I know I'm quite late to post this vlog, but better late than never. তো এটা হচ্ছে আমার ননদ আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। আর আজকে আছে আমাদের বাড়িতে ভাত কাপড়, তো ওই জন্য ওকে আমি রেডি করেছি। তো কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। আর আজকে থালাটাও আমি রেডি করেছি, যদিও একটাও রান্না আমি করিনি। আসলে বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে রাঁধুনি রাখা হয়, তো সেই রান্নাগুলো সব করেছে। আমি জাস্ট একটা থালার মধ্যে সমস্ত কিছুকে সাজিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের ভাজা আছে, শুক্তো, ডাল, মাছের তরকারি আছে, আরও কী সব তরকারি আছে, আর আছে দই, মিষ্টি, চাটনি। তো সব কিছুকে একটা থালাতে রাখার উদ্দেশ্য এটাই, যাতে করে আমাদের নতুন বউয়ের ধরতে কোনো অসুবিধা না হয়। আরও একটা থালা রেডি করেছি, যেটার মধ্যে রেখেছি নতুন শাড়ি একটা, আলতা আর সিঁদুর। আর যেহেতু বাড়ির বাইরে প্যান্ডেল করা হয়ে গেছে, ওই জন্য ঘরের মধ্যে সেরকমভাবে লাইট নেই, তো ওই জন্য বাইরেই ভাবলাম সব থেকে বেশি ভালো হবে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। তো খুবই সাদামাটাভাবে আমরা অ্যারেঞ্জ করেছি এই সমস্ত জিনিসগুলো, বাট আমরা সবাই মিলে ভীষণ মজাও করেছি। আর আজকেই আছে আমাদের রিসেপশন, মানে মেন যে অনুষ্ঠান আমাদের বাড়ির তরফ থেকে, তো সেটা আছে আজকেই। তো বিকেলবেলা এখানে সবাই মিলে বসেছে টিফিনের যে বক্সগুলো সেগুলো রেডি করার জন্য। আজকে যে সমস্ত কন্যাযাত্রীরা আসবে, তো তাদেরকে এগুলো দেওয়া হবে। তো এগুলো আমরা বাড়িতেই সবাই মিলে রেডি করে নিয়েছি। মানে আমি যদিও এটার মধ্যে একদমই হাত লাগাইনি, তার কারণ আমি রেডি হচ্ছিলাম। আর বউ রেডি হওয়ার আগেই আমি রেডি হয়ে গেছি, কারণ সন্ধ্যে থেকেই টুকটুক করে অনেক গেস্টই আসতে স্টার্ট করে দিয়েছিল, তো তাদেরকে রিসিভ করতে হচ্ছিল। আর আমাদের কী স্টল হয়েছে, সত্যি কথা বলতে কি সেগুলো তো ভিডিওতে নেওয়ার আমার সময় ছিল না। তো এখানে চিকেন পকোড়া স্টল ছিল, তারপর ফুচকা স্টল ছিল, আর ছিল পানের স্টল। অ্যান্ড সরি যে নতুন বউয়ের লুকটাও আমি ভিডিওতে সেভাবে দেখাতে পারলাম না, তোমরা ফটোতেই দেখে নাও যে আমাদের নতুন বউকে কেমন লাগছে। তো কিছু ফটো দিলাম। আর এইটা হচ্ছে রিসেপশনের পরের দিনকার ভিডিও। তো আমরা সেম শাড়ি গিফট হিসেবে পেয়েছিলাম, আর এটা ননদ ওকে গিফট করেছে। তো এই সমস্ত গিফট নিয়েই আমরা বসে পড়েছিলাম ওই দিন। তো আগে আমি বোনের সাথেই সবসময় ম্যাচ করে ড্রেস পরতাম, জুয়েলারি পরতাম, তবে বিয়ের পর থেকে আমি আমার ননদের সাথেই টুইনিং করে সব ড্রেস বা শাড়ি যাই হোক না কেন সেটা পরি। তো ওই দিন আমরা মোটামুটি তাড়াতাড়ি করে রান্না মানে রাত্রে যে খাবার সেগুলো সব সেরে নিয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম গিফটসগুলো সব আনবক্সিং করার জন্য। আর অনেকেই আমাকে বলেছে যে আমি কেন রেগুলার ব্লগ পোস্ট করছি না, তো তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা যে তোমরা আমার ব্লগ মিস করেছো। তো আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার ব্লগ পোস্ট করার জন্য। বাট সত্যি বলতে কি মনের মধ্যে অনেকগুলো জিনিস চলছিল, তো ওই জন্য নিজেকে একটু টাইম দেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল। সে যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতো টাটা।